হ্যালো বাডিজ, চলে এসেছি রথের মেলা পার্ট 2 ভিডিও নিয়ে। আমার আগের ভিডিও ছিল ঢাকুরিয়া মেলাকে কেন্দ্র করে। যারা এই ভিডিওটা মিস করেছো তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রেখেছি, অবশ্যই গিয়ে একবার দেখে নিন। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব মুকুন্দপুর রথের মেলাতে। বেশি কথা না বলে আমরা এগিয়ে যাব মেলার দিকে। চলে এসেছি আমি মুকুন্দপুর রথের মেলাতে। দেখতেই পাচ্ছ মেলাটা কতটা বড় মেলা আর কতটা ভিড় আছে মেলাতে। তো এই জনবহুল মেলাতে আমার ডান দিকে একজন ট্যাটু করছিলেন, এখানে ট্যাটু স্টল আছে, তোমরা চাইলে এখানে এসে ট্যাটু করতে পারো। আর এখানে একজন সুন্দরী মামুনি হাতে ট্যাটু বানাচ্ছিল, তাদেরকে আমরা ডিস্টার্ব না করে এগিয়ে যাব মেলার সামনের দিকে। এই দেখো, এখানে আমার বাদিকে একটা রাইড আছে, রাইডটা শুরু হয়নি, কিন্তু সামনে যে ড্র্যাগন রাইডটা আছে সেখানে সবাই রাইডটা এনজয় করছিল, প্রাপ্তবয়স্ক এবং বাচ্চারা। তো বাচ্চাদের জন্য এখানে স্পেসিফিক্যালি রাইড আছে, দেখতেই পারছো তোমরা। সামনেও একটা বাচ্চাদের রাইড আছে, এরোপ্লেন রাইড। তো মেলাটা সম্পর্কে একটু তোমাদেরকে বলি। মেলাটা প্রচণ্ড বড় মেলা। এখানে তোমরা মেয়েদের জন্য বিভিন্ন রকমের কানের দুল থেকে শুরু করে পার্স থেকে শুরু করে আইটেমস তোমরা এখানে পেয়ে যাবে। আমার আগে ভিডিওটাতে দেখতে পাবে তোমরা যে ঢাকুরিয়া মেলাতে শুধু গাছ এবং হাউস হোল্ডের আইটেম ছিল, কিন্তু মুকুন্দপুর মেলাতে সব রকমের রাইডসও আছে, কেনাকাটির জন্য মেয়েদের জন্য কানের দুল আছে, ব্যাগ আছে, অনেক কিছু আছে। তো মেলাটা খুবই মানে কি বলবো, প্রচারিত মেলা যেটা আমি বলতে পারি, কেন কি প্রত্যেক বছর মেলাটা হয়। আর তোমরা চাইলে তোমাদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে, বাচ্চাদের নিয়ে মেলাটাতে আসতে পারো। বাচ্চারাও প্রচণ্ড এনজয় করবে, সাথে সাথে তোমরাও এনজয় করবে। খালি মুখে এনজয় করতে হবে না, কেন কি মেলার মধ্যে তোমরা পেয়ে যাবে মুখরোচক খাবার দাবারও, যেখানে আমি সবকটা খাবার দাবার আইটেমস আমি তুলতে পারিনি, কেন কি এত ভিড় ছিল। আমার ভিডিও করতে করতে হাত থেকে ফোনটা পড়ে যাচ্ছিল, তো সেই ফোনটাকে সামলে নিয়ে আমি যেটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। সামনেই দেখতে পাচ্ছ ঘুগনি স্টল আছে। তো মেলার যখন আমি বাইরে বেরোলাম, বাইরে বেরোতেই আমার নজরে পড়লো যে এখানে জিলেপি স্টলও আছে, আর মেলা মানেই জিলেপি, এটা থাকবেই। তো দেখতেই পাচ্ছি এখানে গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তো লোভ সামলাতে না পেরে আমি সেখান থেকে 2 টুকরো জিলিপি তুলে নিয়েছি। আর এই মেলাতেই আমার বন্ধুও স্টল দিয়েছে খাবারের, এখানে স্ন্যাক্সের আইটেম এবং মজিটোর স্টল তারা দিয়েছিল। তো তোমরা যদি মুকুন্দপুর মেলাতে ভিজিট করো, অবশ্যই আমার বন্ধুর স্টলে এসে একবার খেয়ে যেও, খাবার দাবারগুলো অসাধারণ। আমি সেখান থেকে 2টো আইটেম তুলে নিয়েছিলাম, একটা চিজ বল, একটা ফিশ চপ, অসাধারণ খেতে, তার সাথে মজিটো। তো এত কিছু করার পর আমি রাতে টায়ার্ড হয়ে বাড়ি ফিরি, রাতে আমার খাওয়ার নিয়ে। তো দেখা হবে তোমাদের সাথে বন্ধু পরের ভিডিওতে।